আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর এখন আমি আছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের সামনে। আজকে আপনাদেরকে যমুনা ফিউচার পার্কের ভিতরের কিছু দৃশ্য ঘুরে দেখাবো ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করছি প্রথমে যমুনা ফিউচার পার্কের সামনের যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। বাট এই রাইডগুলো কিন্তু বর্তমানে বন্ধ। এটা অনেক দিন থেকেই আসলে বন্ধ করে রাখা হয়েছে এবং এটা কবে চালু হবে বা কবে নাগাদ খুলে দেওয়া হবে সেটা আসলে একজ্যাক্টলি এখন বলা যাচ্ছে না। তো প্রথমেই হচ্ছে কি যমুনা ফিউচার পার্ক আসলে কোথায় অবস্থিত বা যমুনা ফিউচার পার্কের লোকেশানটা যত অনেকেই জানেন না। যমুনা ফিউচার পার্ক হচ্ছে বাড্ডা রামপুরা রোডে অবস্থিত। এটা হচ্ছে এয়ারপোর্টগামী যে রাস্তাটা গিয়েছে এখান থেকে কুড়িল বিশ্ব রোড এসে হাঁটা পথের দূরত্ব হচ্ছে যমুনা ফিউচার পার্ক, এবং চাইলে কিন্তু কুড়িল বিশ্ব রোডে রিক্সাও পাওয়া যায়। আর আপনারা যারা হচ্ছে গিয়ে গাজীপুর থেকে আসতে চাচ্ছেন তারা গাজীপুর থেকে রামপুরাগামী যেই কোনো গাড়িতে উঠলেই কিন্তু যমুনা ফিউচার পার্কের সামনে নামতে পারবেন। যেমন আমি বলতে পারি হচ্ছে অনাবিল অথবা সালসাফিল, তুরাগ, এই বাসগুলো কিন্তু গাজীপুর থেকে আসে। আর উত্তরা থেকেও একইভাবে হচ্ছে গিয়ে আমাদের যেই উত্তরা যে কোনো জায়গা থেকে আপনি চাইলে কিন্তু অনাবিল, সালসাবিল, তুরাগে আসতে পারেন। একই সাথে হচ্ছে কিন্তু রায়দাতে করেও আসতে পারেন, যেটা উত্তরা হাউস বিল্ডিংয়ের ওই পাশটা থেকে আসে রায়দা বাসগুলো। তো রায়দাতে করেও খুব সহজে আপনারা যমুনা ফিউচার পার্কের সামনে এসে নামতে পারেন। যারা হচ্ছে গিয়ে ঢাকার আসলে দক্ষিণের দিক থেকে আসতে চাচ্ছেন, হোক সেটা ধানমন্ডি অথবা পুরান ঢাকার থেকে, আমি আসলে ওই দিক থেকে সরাসরি কোনো বাস নেই আমি যতটুকু জানি। তবে আপনারা চাইলে এয়ারপোর্টগামী যে গাড়িগুলো রয়েছে ভিআইপি 27, বিকাশ অথবা বঙ্গবন্ধু এভিনিউ, এই গাড়িগুলোতে এসে কুড়িল বিশ্ব রোড নামতে পারেন। তারপর কুড়িল বিশ্ব রোড থেকে আপনারা হেঁটেই চলে আসতে পারবেন হচ্ছে গিয়ে যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে। তো যেমনটা বলছিলাম, এই রাইডগুলো কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে এবং এটা কিন্তু অনেক দিন থেকেই কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। আর কবে নাগাদ এটা খুলবে আমি এখানে কথা বলবো, অনেকের সাথে কথা বললাম, বেশ কয়েকজনের সাথেই। তারাও আসলে একজ্যাক্টলি বলতে পারছিল না যে আসলে কবে এটা খোলা হবে। তো আমরা এখন যমুনা ফিউচার পার্কের ভিতরে প্রবেশ করব। আর এখানে যে জিনিসটা খুবই ভালো লাগলো, যেখানে পুরুষদের জন্য প্রবেশ করার জন্য আলাদা লাইন এবং মহিলাদের জন্য আবার প্রবেশ করার জন্য আলাদা লাইন করা হয়েছে। যমুনা ফিউচার পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বারিধারাতে অবস্থিত একটি বহুতল বিশিষ্ট বিপণী বিতান। প্রায় ৪১ লক্ষ বর্গ ফুট আয়তনের এই শপিং মলটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিং মল হিসেবে পরিচিত। ইতিমধ্যেই কিন্তু বিকেল গড়িয়ে রাত হয়ে গেল। আর এই মুহূর্তে আমরা আবার যমুনা ফিউচার পার্কের বাইরে চলে এসেছি, জাস্ট বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। আর এখন কিন্তু এখানে কিন্তু খুব সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে, যেহেতু এখন আসলে ঈদের মৌসুম চলতেছে আর ঈদ উপলক্ষে কিন্তু এটাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর অন্য সময়গুলোতেও কিন্তু যমুনা ফিউচার পার্কের রাতের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর দেখায়। তো আমি এই মুহূর্তে বাইরে আসার উদ্দেশ্যই হচ্ছে যেটা বললাম, যে আপনাদেরকে যমুনা ফিউচার পার্কের বাইরের দৃশ্যটা, রাতের বাইরের দৃশ্যটা ঘুরে দেখানোর জন্য। তো আমরা এখন উপরের দিকে যাব আবার। আর এখানে যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে কিন্তু বাচ্চাদের বিনোদনের জন্য বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যেটাতে আসলে বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করে। আর এটা কিন্তু একেবারে টপ ফ্লোরেও কিন্তু আপনারা পাবেন।
এই মুহূর্তে চলে এসেছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের একেবারে টপ ফ্লোরে। যমুনা ফিউচার পার্কের একেবারে টপ ফ্লোরে কিন্তু এখানে একটা সিনেপ্লেক্স রয়েছে, একই সাথে এখানে কিন্তু জিম রয়েছে এবং সুইমিং পুল রয়েছে। আর একই সাথে হচ্ছে আপনারা যারা আসলে বোলিং খেলতে খুব বেশি পছন্দ করেন, বোলিং বা ফুল খেলতে খুব পছন্দ করেন, তারাও কিন্তু এখানে এসে কিন্তু বোলিং অথবা ফুল খেলতে পারেন। তো আমার আজকে আসলে যমুনা ফিউচার পার্কে আসার উদ্দেশ্যই ছিল হচ্ছে বোলিং খেলার জন্য। বোলিং নিয়ে আমি খুব শীঘ্রই ভিডিও আপলোড করব, আপনারা তখন সেই ভিডিওটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো যমুনা ফিউচার পার্কের আসলে একেবারে টপ ফ্লোরে এছাড়াও ছোটো বাচ্চাদের জন্য কিন্তু বিনোদনের ব্যবস্থা যেমন রয়েছে, একই সাথে হচ্ছে গিয়ে এখানে কিন্তু বেশ কয়েকটি কিন্তু খুব লাক্সারিয়াস কিন্তু খাবার রেস্টুরেন্ট রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে খাবারও টেস্ট করে দেখতে পারেন। যমুনা ফিউচার পার্ক যমুনা গ্রুপেরই একটি প্রতিষ্ঠান। যমুনা বিল্ডার্স লিমিটেড 2002 সালে এই স্থাপনাটি তৈরির কাজ শুরু করেন এবং 2013 সালের 6 সেপ্টেম্বর তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। প্রতি সপ্তাহের বুধবার যমুনা ফিউচার পার্ক বন্ধ থাকে। এছাড়া সপ্তাহের বাকি 6 দিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত যমুনা ফিউচার পার্ক খোলা থাকে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।